বাকিপুর ও জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে ইডির চার্জশিটে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বাকিপুরের একাধিক সম্পত্তির হদিশ, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই সম্পত্তি কেনা হয়েছিল বলে ইডির দাবি। উঠে এসেছে বাকিপুরের শ্যালকের নাম, যাকে বনমন্ত্রী স্বয়ং বন দপ্তরের চাকরি পাইয়ে দিয়েছিলেন। মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ছত্রে ছত্রে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এখনো পর্যন্ত খোঁজ মিলেছে বাকিবুরের 101টি সম্পত্তি। সূত্রের খবর, রেশন দুর্নীতির টাকা লগ্নি হয়েছে এই সমস্ত সম্পত্তি কিনতে। উত্তর 24 পরগনার দেগঙ্গা, বারাসাত, বাদুরিয়াতে একের পর এক সম্পত্তি কেনেন বাকিবুর। সম্পত্তি কেনা হয়েছে নদিয়াতেও। জানা যাচ্ছে এই সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। পাশাপাশি ইডি চার্জশিটে উঠে এসেছে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের সরকারি চাকরি পাওয়ার প্রসঙ্গ। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে সরকারি চাকরি পেয়েছিলেন অভিষেক বিশ্বাস। চার্জশিটে ইডি দাবি করেছে জ্যোতিপ্রিয়র হাত ধরেই তৈরি হয়েছে দুর্নীতির নকশা। বাকিবুরের শ্যালক অভিষেকের অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে, আর তার বিনিময়ে বন দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চার্জশিটে এমনটাই দাবি ইডির। সরজমিনে খতিয়ে দেখতে সিএন পৌঁছে যায় অভিষেক বিশ্বাসের বাড়ি। দেখা মেলে অভিষেকের মায়ের। তিনি জানান আপাতত এই বাড়িতে তিনি একাই থাকেন। তার ছেলে মাসখানেক হলো এই বাড়িতে আসেনি। আপনার ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছিল, এই ব্যাপারে কিছু জানা আছে? না, আমি কিছু জানি না। ওই ওর কাজ করতো, যেত, এইটাই জানি, আমাকে কিচ্ছু বলে না। অভিষেককে একটা কোম্পানির ডিরেক্টরও বানানো হয়েছিল, আপনি কি জানেন সেটা? না, আমি জানি না। আমার সঙ্গে, এদের সঙ্গে একদম বিরোধী। কাদের সাথে বিরোধী? আমার ছেলে মেয়ের সঙ্গে। ছেলের সাথে আপনার সম্পর্ক নেই? না। তো এইখানেই থাকে তো ছেলে? এখানে কোথায়, এখানে থাকে না। কখন কখন আসতো, এখন আর আসে না। কতদিন আসছে না? এই মাসখানি হলো আসছে না। আপনি কি শুনেছেন খবরে বা অন্যভাবে যে জামাই গ্রেফতার হয়েছে? হ্যাঁ, শুনেছি, দেখেছি, টিভিতে দেখেছি। কথায় কথায় তিনি জানালেন বছর দুয়েক হলো বন দপ্তরে কাজ পেয়েছেন অভিষেক। তবে তার আগে জামাইবাবু বাকিবুরের সঙ্গে খাদ্য দপ্তরে কাজে যেতেন অভিষেক। কি সম্পর্ক ওনার আমার মেয়ে বিয়ে করেছে? আচ্ছা, অভিষেক বর্তমানে কি কাজ করেন, কোথায় কাজ করেন? ও খাদ্য ভবনে আগে করতো, এখন কোথায় চাকরি পেয়েছে আমি জানি না। বন দপ্তরে কোথাও কাজ করতো? ফরেস্ট ডিপার্টমেন্টে? শুনেছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টে কবে চাকরি পেয়েছিলেন? 2 বছর হবে। রেশন বন্টন দুর্নীতি মামলায় 2 মাসের মাথায় চার্জশিট পেশ করে ইডি। মঙ্গলবার কলকাতার নগর দায়ের আদালতে এই চার্জশিট পেশ করে ইডি। ইডি সূত্রের খবর, চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মিল ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম রয়েছে। 168 পাতার চার্জশিটে উল্লেখ রয়েছে 10টি ভুয়ো সংস্থার নাম, তার মধ্যে 5টি জ্যোতিপ্রিয়র ও 5টি বাকিবুরের। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, 10টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানি খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকা সাদা করার জন্য। সেই কাজ মিটে যেতেই ওই কোম্পানিগুলিকে বন্ধ করে দেওয়া হয় বলেও আদালতে জানায় ইডি। চার্জশিটে ইডি দেখিয়েছে 100 কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে, যার মধ্যে 36 কোটি টাকার লাভবান হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক স্বয়ং। এর মধ্যে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, 14 কোটি টাকার খোঁজ চলছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, রেশন দুর্নীতিতে 100 কোটি টাকারও বেশি দুর্নীতি, অর্থাৎ কয়েকশো কোটি টাকার দুর্নীতি হতে পারে। 2011 সালের আগে থেকেই এই রেশন বন্টন দুর্নীতির সম্ভাবনা বলে মনে করছেন ইডি গোয়েন্দারা। চার্জশিটে বলা হয়েছে 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত নয়, এই দুর্নীতি তার আগেও চলত। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি চলেছে বলেই মনে করছেন তারা। চার্জশিটে ব্যবসায়ী বাকিবুর রহমান সম্পর্কে ছত্রে ছত্রে বিস্ফোরক তথ্যের উল্লেখ করেছেন ইডি গোয়েন্দারা। সূত্রের খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের নাম রয়েছে। জ্যোতিপ্রিয়র পরামর্শেই কাজ হতো জানিয়েছেন বাকিবুর। জ্যোতিপ্রিয়র নির্দেশেই ঘনিষ্ঠদের যুক্ত করেছিল বাকিবুর, যার মধ্যে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস অন্যতম বলেই দাবি ইডির। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে মেঘা রায়, শান্তনু সাহা ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।